রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমরা কিন্তু মুসলমান, তোমরা ভাই মুসলিম শরীফের মধ্যে আসতেছেন, তোমরা কিন্তু মুসলমান তোমরা কিন্তু একটা দেহের একটা অংশ। কারণ একটা মুসলমানের একটা চোখ, একটা মুসলমানের একটা পা, অঙ্গ প্রত্যঙ্গ সব এক, কিন্তু দুই নয়। এক মুসলমানের চোখের যন্ত্রণা হলে আর এক মুসলমান অতটুকুই অনুভব করতে হবে। এক মুসলমানের একটা অঙ্গ যদি ছুটে যায় কোরআনের দাওয়াত দিতে যে, আর এক মুসলমান কিন্তু অতটুকুই কষ্ট পেতে হবে। এক মুসলমান একটি অঙ্গ যদি ছুটে যায়, যদি মাথা ব্যথা শুরু হয়, আর এক মুসলমানের শোনার পরে অতটুকু ব্যথা অনুভব করতে হবে। তাহলে বলা হলো তোমরা মুসলমান। আর যদি এক মুসলমানের চোখের যন্ত্রণা হলো আর তোমার কোনো ব্যথা অনুভব হলো না, তোমার কোনো উপলব্ধি হলো না, এক ভাই বিপদে পড়ল কিন্তু তোমার ওই বিপদ শোনার পরে কোনো উপলব্ধি আসলো না। এক ভাই রাত্রে ঘুমাইতে বাড়িতে আসছেন, 3 দিন 7 দিন 20 দিন বাড়িতে আসে নাই, ঘুমাইতে পারে না। হঠাৎ করে একদিন এসছেন গ্রামের মধ্যে, রাত্রিবেলা আর এক ভাই দেখে নিয়েছেন, কিরে এ তো বাড়িতে আসতে পারি না 20 দিন থেকে, আজ আসছে, দেখাচ্ছি মজা, হয় না? কে দেয়? হঠাৎ করে ছোট্ট করে একটা শয়তানির ওয়াসওয়াসা ফোন দিয়ে বলল, যাকে হয়রানি করে 20 দিন খুঁজে খুঁজে পাচ্ছেন না, আজকে বাড়িতে এসেছে, আসুন। হয় কি না? এটা হয় কি না? তাহলে আপনাকে বোঝাই, রাসূল বললেন, ও তোমরা একটু জেনে রাখো, যারা মুসলমানের মধ্যে ভাগ আছে, মুমিনদের মধ্যে ভাগ আছে, কিন্তু এক মুসলমান বিপদে পড়লে আর এক মুসলমানের অতটুকুই কষ্ট অনুভব যদি করতে পারে, সেই মুসলমান, এক মুসলমানের চোখের যন্ত্রণা হলে আর এক মুসলমান অতটুকুই উপলব্ধি করতে হবে সেই মুসলমান। কিন্তু আর এক মুসলমান ফোন করে যদি আর এক মুসলমানকে বেজ্জতি করে, বিপদে ফলে হয়রানি করে, তোমরা জেনে রাখো, হাজ করলে ওই হাজি কাজ দিবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করে, তিনি সুন্নাতি দাড়ি এবং তার জুব্বা পোশাক সব সুন্নাতি রে ভাই, দেখলে বোঝা যাবে না লোকটি এত খারাপ, কিন্তু দেখা যায় সেই ব্যক্তি মুনাফিক। সে ব্যক্তি, উনি রাত্রে কাজ করলেন, উনি সকালবেলা আবার দেখতে যা বলছে, আরে কেন এরকম হয়ে গেল, হয় কি না? ওই সকালবেলা যা বলে এই পরিবারটা আজ কি হয়ে গেল, কিন্তু ওর দ্বারাই ক্ষতি হয়েছে। এটাই হচ্ছে মুনাফিক, এটাই হচ্ছে আবু জেহেলের গোষ্ঠী, আর অন্য কেউ নয়। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা হুজরাতে 1 নম্বর আয়াতে, 2 নম্বর আয়াতে, ও মুসলমানেরা, 2 নম্বর আয়াতে বলছে, তোমরা নবীর চাইতে উঁচু আওয়াজে কথা বলো না। কি বলো না? নবীর চাইতে উঁচু আওয়াজে নবীর সামনে কথা বলো না, নবীর সামনে চোখ রাঙে কথা বলো না, নবীর উচ্চ সুরের চাইতে উচ্চ সুর দিও না। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবং বললেন, নবী আমার দোস্ত মুহাম্মদুর রাসূল থাকা না থাকা, উপস্থিতি অনুপস্থিতি থাকা পর্যন্ত আমার নবীর ব্যাপারে কোনো কটূক্তি করা যাবে? নবীর ব্যাপারে কোনো কটূক্তি করা যাবে না। এই জন্য ওই সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনদেরকে তোমাদেরকে যদি চিনতে হয় দুনিয়ার মধ্যে চিনে নিবা। কিভাবে চিনব? আমার চোখ ব্যথা হলে আর এক মুসলমানের ভাইয়ের চোখের ব্যথার যন্ত্রণা এক হবে। আমার যদি কষ্ট হয় আর এক মুসলমান ভাইয়ের কষ্ট হবে। আমি যদি কোনো অঙ্গহানি হয়ে যায় আর এক ভাই দৌড়িয়ে এসে আমার অভাব, আমার কষ্ট বুঝবে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে এতটুকু হইতে হবে, যে ওইটুকু কথা হলো কোনটি? এক যুদ্ধে
সাতজন সাহাবী পানি 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 করে চিৎকার করলো, কিন্তু পানি না খেয়ে মারা গেল। যুদ্ধটার নাম কি বলুন তো? একজন, সাতজন সাহাবী মারা গিয়েছিলেন। আমি আপনাকে এটা বোঝাতে চাই যে আপনার জন্য এক মুসলমান আর এক মুসলমানের জন্য কতটুকু আপনাকে করা লাগবে, কতটুকু হইলে আপনি জান্নাত পাবেন, কতটুকু হইলে আপনার কবরের আযাব মাফ হবে। সম্মানিত হাজরিন, আপনি একটু খেয়াল করুন, ওই যুদ্ধের মধ্যে যখন শেষ সময় তারা ওই জমিনের উপরে লোটায়া পড়ে আসেন, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল। ওই যুদ্ধের রক্ত গায়ে ছিটা, সব কিছু রক্তাক্ত ছিল। সাতজন ব্যক্তি মিলে পানি পানি করে চিৎকার করে, শব্দ একটাই আসতেছে, শুধু পানি পানি, কলিজা তামা হয়ে গেল। একজন সাহাবী পানি নিয়ে দৌড় মারলেন। পানি নিয়ে দৌড় মারার পরে ওই ব্যক্তিকে যখন দিতে গেলেন, পাশেকার ব্যক্তি আবার জোরে একটু বলল পানি পানি। এই ব্যক্তি বলতেছে, ও ভাই, আমার চাইতে ও ভাইয়ের পানির বেশি প্রয়োজন, ওকে নিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই পানি প্রথমবার ব্যক্তিকে যখন দিতে গেলেন, দ্বিতীয় ব্যক্তিকে যখন দিলেন, দ্বিতীয় ব্যক্তির পানি যখন তার মুখে দিতে যাবে, এমন সময় পাশেকার আর এক ভাই বলতেছে পানি। যদি পানি পাইতাম কলিজাটা ঠান্ডা হইতো। এ ভাই তখন বললেন, ওই ভাইকে দেন, আমার চাইতে ও ভাইয়ের বেশি প্রয়োজন, ওই ভাইয়ের বেশি প্রয়োজন। ওই ভাইয়ের কাছে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আবার পাশেকার জন বলতেছে পানি। ওই ভাই বলতেছে, আমার চাইতে ওই ভাইয়ের বেশি প্রয়োজন, পানিটা ওকে দেন। দেখেন তো, সবারই পানির প্রয়োজন, সবাই ছটপট করতেছে। এক এক করে সাতজন ব্যক্তির গোছে নিয়ে গেল, কিন্তু শেষ প্রান্ত যে দেখছে লোকটি মারা গিয়েছেন। দ্বিতীয় জনের কাছে আবার পানি নিয়ে আসছেন, উনিও মারা গিয়েছেন। তৃতীয় জনের কাছে নিয়ে আসছেন, আবার মারা গিয়েছেন। সাতজন ব্যক্তি মারা গেলেন। একজন ব্যক্তি পানির জন্য চিৎকার করলেন। পাশেকার ভাই যখন পানি বললেন, আমার চাইতে ও ভাইয়ের বেশি প্রয়োজন, ওকে পানি দেন। তাহলে এই জন্য মুসলমানের কথা বলতেছি, আপনি অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবেন না। খাঁটি মুমিন বলে আপনাকে তখন দাবিদার হইতে হবে। এক মুসলমানের চোখের যন্ত্রণা আর এক মুসলিমের চোখের যন্ত্রণা আপনি শোনার পরে যখন উপলব্ধি করবেন যে আমার চোখের যন্ত্রণা এরকম আমার ভাইয়ের হয়েছে, একটা অঙ্গহানি হইলে আপনাকে বুঝতে হবে আপনার অঙ্গহানির এত কষ্ট হচ্ছে। এক ভাই জেলখানা থাকলে আপনাকে অনুভব করতে হবে কত কষ্ট, কত যন্ত্রণা। পরিবার ছেড়ে থাকা, বিবি কাঁদতেছে, সন্তান কাঁদতেছে, কত মা কাঁদতেছে, কতজন চোখের পানি ফেলতেছে। পাশেকার মানুষ হালুয়া খাচ্ছে, পাশেকার মানুষ আনন্দ করতেছে, আর পাশেকার ভাই পরিবার দেখতেছে, হাহাকার করতেছে। এরকম হয় কিনা? হয় না এরকম? এই মুনাফিক, এরাই মুনাফিক, এরাই আবু জেহেলের দল, এরাই উৎপার দল। আপনাকে জেনে রাখতে হবে। এই জন্য আপনাকে বলতেছি ভাই, যে আপনার একজন ব্যক্তি পানি পানি করে চিৎকার করলো, আর এক ভাই পানির জন্য দিল, আর এক ভাই দিল।